শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। কেউ দেশ ছাড়ছেন একা, কেউ আবার সপরিবারে, অনেকে ভয়ে দেশের অভ্যন্তরে আত্মগোপনে চলে গেছেন। তেমনই একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি কোথায় আছেন কেউ জানে না। অনেকের দাবি শেখ হাসিনার পতনের আগেই দেশ ত্যাগ করেছেন তিনি। তবে হাসিনা সরকারের প্রভাবশালী এই মন্ত্রীর দাপটে অতিষ্ঠ ছিল অনেকে। অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছিলেন সিন্ডিকেট বাহিনী। অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা ও শেরেবাংলা নগর এলাকার চাঁদাবাজি, টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটে। এসব টাকা তোলার জন্য তার ছিল বিশ্বস্ত একটি সিন্ডিকেট। অভিযোগ রয়েছে টানা 10 বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম, খুন ও অত্যাচার নির্যাতনের নেতৃত্ব দিয়েছিলেন আসাদুজ্জামান খান কামাল। আর এসব কাজে ব্যবহার করতেন আইনশৃঙ্খলা বাহিনীকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নির্দেশেই সারা দেশে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। জানা যায় 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও আওয়ামী লীগের সভাপতি। নবম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা 12 আসন থেকে এমপি নির্বাচিত হন। প্রথমে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। রাজনৈতিক পদ পদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেক এই মন্ত্রীর অন্যায় আর অপকর্মের ভাণ্ডার। সাবেক মন্ত্রীর নামে শুধু রাজধানীর কারওয়ান বাজার থেকেই প্রতিদিন 1.5 কোটি টাকার চাঁদা তোলা হতো। ফুটপাতে ব্যবসা, বাজার, মাদক ব্যবসায়ী ও আবাসিক হোটেল থেকে ওঠানো হতো এসব চাঁদা। এ টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও 2 জনকে। মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট। তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড় মনির, যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও টাঙ্গাইল 2 আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের ভাই। বড় মনির 2023 সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হন। পরবর্তীতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে বড় মনির জেল থেকে ছাড়া পাওয়ার পর ওই ছাত্রী রহস্যজনকভাবে মারা যায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছত্রছায়ায় 27 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল শেরেবাংলা এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করে। চাঁদা না দিলে শেরেবাংলা নগর এলাকায় বিভিন্ন সরকারি কার্যালয়ের উন্নয়ন কাজ আটকে দেওয়া, প্রকৌশলীদের মারধর করা, হাসপাতাল কেন্দ্রিক ঠিকাদারি, ফুটপাত দখল, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজি সবই এক হাতে নিয়ন্ত্রণ করত কাজল। এসব কালো টাকার বেশিরভাগেরই অংশ সরাসরি পৌঁছে যেত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আইনশৃঙ্খলা বাহিনীতে যেসব নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য হতো তার মোটা অঙ্কের ভাগ পেতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অভিযোগ রয়েছে বড় জেলাগুলোতে এসপি পদে পোস্টিংয়ের জন্য নেওয়া হতো 2 থেকে 5 কোটি টাকা। ছোট জেলাগুলোতে পদায়ন পেতে গুনতে হতো 1 কোটি টাকা। এমনকি এসআই ও কনস্টেবল পদে নিয়োগদানে নেওয়া হতো 8 থেকে 20 লাখ টাকা। আর এসব এক হাতে নিয়ন্ত্রণ করতেন স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির। জানা যায় এসব লুটপাটের টাকার বেশিরভাগ বিদেশে পাচার করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও শত কোটি টাকা মূল্যের সম্পদ কিনেছেন রাজধানীর তেজগাঁও, ধানমন্ডি, আশুলিয়া ও গাজীপুরের মতো জায়গায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।